Assalamualaikum everyone, this is Jantunisa. Welcome to my channel. Today I'm going to review on this product, low pH good morning gel cleanser Cosrx from Korea. So এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, লাইক 2-3 মান্থ আরো বেশি হতে পারে। সো ইউজ করছি, এটা ইউজ করার পর আমার স্কিনে কেমন কাজ করেছে না করেছে সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কিছুদিন ধরে আমার স্কিনটা অনেক বেশি সেনসিটিভ হয়ে গেছে, সো এই জন্য আমি বুঝছিলাম না আমি কোন প্রোডাক্টটা ইউজ করব আমার স্কিনের জন্য। যেহেতু আমি চাচ্ছিলাম একদম সেফ, যেটা ইউজ করলে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বা কোনো রকমের স্কিনে প্রবলেম করবে না, সেরকম একটা প্রোডাক্ট আমি ইউজ করতে যাচ্ছিলাম একদম সেফলি। তো এই জন্য আমি দেখেছিলাম অনেক জায়গায় এই প্রোডাক্টটা নাকি অয়েলি স্কিন টাইপ, প্লাস হচ্ছে এটা স্কিনের জন্য খুবই ভালো, স্পেশালি যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই বেশি ভালো একটি কাজ করে। এটা ফেস ওয়াশ প্লাস ক্লিনজার বোথ, সো এটা স্কিনকে ডিপলি ক্লিন করতে অনেক বেশি হেল্প করে। আজকের এই ভিডিওটাতে আমি অতিরিক্ত কিছু বলবো না, আমি এটা ইউজ করার পর আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমি জাস্ট ওইটাই শেয়ার করব। যেহেতু আমি অনেক রকমের ফেস ওয়াশ ইতিমধ্যে ইউজ করে ফেলেছি, সেই হিসেবে আমার এই ফেস ওয়াশটা কিন্তু আসলে অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু আমার স্কিন অনেক বেশি সেন্সিটিভ, প্লাস হচ্ছে আমার স্কিনে এখন যেটা সেটা স্যুট করছে না, সেক্ষেত্রে আমি যখন এটা ইউজ করেছি মাশাআল্লাহ আমার ফেসে এটা ভালোই কাজ করেছে। এটা একদম একটা হোয়াইট কালারের জেলের মতো, যেটা আপনি ইউজ করার পর আপনার স্কিনটা একদম স্মুথ হয়ে যায়। স্পেশালি সকালবেলায় এই ফেস ওয়াশটা ইউজ করলে খুবই ভালো একটি কাজ করে। আমি মনে করি 2 টাইম ইউজ করাটা ভালো, এর চাইতে বেশি ইউজ করার প্রয়োজন নেই, মর্নিং অ্যান্ড নাইট ইউজ করলেও হয়। আদারওয়াইজ আপনি যদি বাইরে যান বা কোথাও যেখানে আপনার যেখান থেকে আসলে আপনার ভালো একটা ফেস ওয়াশ প্রয়োজন হয় যে আপনার স্কিনটা ভালো করে ক্লিন করবে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আমি বলবো যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তারা কিন্তু নিঃসন্দেহে এই প্রোডাক্টটা ইউজ করতে পারে। জানি না কার ক্ষেত্রে এটা কেমন কাজ করেছে, বাট সত্যি বলতে আমার ক্ষেত্রে কিন্তু এই ফেস ওয়াশটি খুবই ভালো কাজ করেছে। ইতিমধ্যে এটা ফুল শেষ হয়ে গেছে ইউজ করার পর। আমি জাস্ট আপনাদেরকে রিভিউ দিচ্ছি। আমি আগে অনেক কিছু ইউজ করতাম আমার স্কিনে, বাট আমি এখন তেমন কোনো কিছু ইউজ করি না, কারণ আমি একটা জিনিস ফলো করেছি, অতিরিক্ত ইনগ্রেডিয়েন্ট স্কিনে অ্যাপ্লাই না করা ভালো, অতিরিক্ত প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই না করা ভালো। কারণ অতিরিক্ত প্রোডাক্ট যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যায়। কারণ অতিরিক্ত জিনিস কোনো কিছুই ভালো না। ভালো একটা ফেস ওয়াশ সাথে একটা ভালো ময়শ্চারাইজার থাকলে এনাফ। কারণ অতিরিক্ত সুন্দর হওয়ার চাইতে স্কিনটা স্মুথ ক্লিন থাকাটা আমি মনে করি বেশি ভালো। কারণ ফর্সা স্কিনের চাইতে আপনার হচ্ছে দাগহীন স্কিন সবচেয়ে ভালো। যদিও যাদের সেন্সিটিভ স্কিন তাদের কিন্তু সব কিছু স্যুট করে না, তাই আমি বলতে পারছি না সবার স্কিন টাইপ কিন্তু সেম থাকে না। সো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে এই প্রোডাক্টটা কীরকম কাজ করবে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট যাদের হচ্ছে স্কিন অনেক সেন্সিটিভ তারা ইউজ করতে পারেন। কিন্তু আরেকটা কথা বলবো, আপনি এরকম ফেস ওয়াশের সাথে যদি আদার্স অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এটার ভালো বেনিফিট আপনি কখনোই পাবেন না। কারণ অতিরিক্ত প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি ইউজ করছেন, সেখানে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে যেটা এই ফেস ওয়াশটার সাথে স্যুট আপনার স্কিনে নাও করতে পারে। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর এটার প্রাইসটা হচ্ছে আমার থেকে নিয়েছিল 1K সামথিং, বাট অফার প্রাইসে মনে হয় আমি 950 সামথিং নিয়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই। বাট এটা এক্স্যাক্টলি প্রাইস হচ্ছে কোথাও 1000 বা কোথাও 900। অবভিয়াসলি আপনি অথেন্টিক প্রোডাক্টটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোর মধ্যে এখন ফেকও কিন্তু অনেক বের হয়েছে। সো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে 150 ml এর, আর এর চাইতে বড় আছে কিনা আমি শিওর জানি না, বাট আমি এরকমই দেখেছিলাম। আর হয়তো এর থেকে একটু ছোটো সাইজেরও থাকতে পারে। সো যারা একটা সেফ একটা ফেস ওয়াশ চাচ্ছেন যেটা অল স্কিনটা প্লাস হচ্ছে আপনি স্কিন স্যুট করবে, সো সেক্ষেত্রে আপনি চাইলে এই ফেস ওয়াশটি ইউজ করতে পারেন। আমার ইউজ করে ভালো লেগেছে বিনা আমি ভাবলাম কেন আপনাদের সাথে শেয়ার করি। আর অবভিয়াসলি এটা বলবো যে আমার অয়েলি স্কিন, আমার অতিরিক্ত অয়েলি স্কিন, অয়েলি টু সেন্সিটিভ বলা যায় এখন। সো যাদের অয়েলি টু সেন্সিটিভ তারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন, হোপফুলি খুবই ভালো একটি রেজাল্ট পাবেন।